নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বত্যদেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী। বঞ্শকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের বড় দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন, যেটা আমরা বলরাম জয়ন্তী বলে এটাকে নামকরণ হয়েছে। তো প্রতিটাই ভগবানেরই আবির্ভাব, তিরোভাব, এটাই মাত্র বেদ। বাকি বেশি বেদ বর্ণন করতে পারে না। বেদ খালি আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। তাহলে লীলার অনন্ত লীলা ভগবানের, তার মধ্যে লীলায় কিছু ভেদ, কিন্তু আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। তাহলে এই যে ভগবানের একটা বিশেষ আবির্ভাব তিথি বলরাম জয়ন্তী, ভগবান বলরাম ভগবানের দ্বিতীয় গুহ। তো বলরাম আবির্ভূত হয়েছিলেন ভগবানের 12 দিন আগে পড়ছে বোধহয় হিসাবে, ঠিকঠাক হিসাব করেছিলাম, এখন খেয়াল নাই কোথায় রাখলাম। তো যাই হোক, বলরামকে আগে ভগবান পাঠিয়ে দেন। প্রথমে ভগবান যখন আবির্ভূত হন তার আগে পার্ষদবর্গ আসে, বিভিন্ন পার্ষদবর্গ, পিতা মাতা সবাইকে ভগবান পাঠিয়ে দেন। এবং কিছু এই ব্রহ্মাণ্ডের প্লেয়ার থাকে, সেটা ব্রহ্মা যোগ্যতা অনুসারে ভগবানের লীলায় যুক্ত করেন। যোগ্যতা ছাড়া ভগবানের লীলা অংশগ্রহণ করা খুবই দুষ্কর, সম্ভবই না। তো এই ব্রহ্মাণ্ডের ভাগ্যবান জীব যারা থাকে তাদের ব্রহ্মা তাদের যুক্ত করেন। কারণ ভগবান যখন আসেন তো ব্রহ্মাকেই উনি বলেন। ব্রহ্মা এবং শিব দেবতা সবাই মিলে ভগবানের ক্ষীর সাগরে ভগবানের জন্য কীর্তন করেন ভগবানের সেখানে। কারণ ক্ষীর সাগর যদিও এই ব্রহ্মাণ্ডে, কিন্তু ব্রহ্মা আদি শিব দেবতা কারো সেখানে যাওয়ার প্রবেশ অধিকার নাই। তো তাই তারা ক্ষীর সাগরের তীরে সমস্যা হলে কীর্তন করে। যেমন আমাদের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু ব্রহ্মাণ্ডের সমস্যা হলে সবাই মিলে ভগবানের কাছে যায়। আর ব্রহ্মাণ্ডের সব কর্তা দেবতা আদি সবাই তারা ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা আবার সবাইকে নিয়ে ভগবানের কাছে যায়। তো এইভাবে আমাদের এই কৃষ্ণ লীলায় আমরা দেখেছি যে পৃথিবী যখন খুব অসুস্থ, পৃথিবীরও জ্বর হয়, সেটা আপনারা ভাগবতমে দেখবেন যে যখন রাজা হলো প্রতিনিধি, আর প্রতিনিধি যখন উৎপাত সৃষ্টি করে নিজের ডিউটি না করে,
নিজের কর্তব্য কাজ না করে তারা সমাজের উৎপাত, জনসাধারণের উৎপাত সৃষ্টি করে এবং রাজায় রাজায় অকারণে যুদ্ধ করে, তো তখন পৃথিবীর জ্বর হয়, যেমন আমাদেরও জ্বর হয়। পৃথিবী হলো এই ধরাদেবীর শরীর, কারণ এই শরীরে জ্বর হয়। আমাদেরও শরীর কি জীবাত্মা দ্বারা পরিচালিত হয়, কিন্তু এই শরীরে যখন ব্যাকটেরিয়া ভাইরাস থাকে অনেক, কিন্তু তাতে আমরা অসুস্থ হই না। কিছু কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেমন চোখের একটা ভাইরাস আছে। এই ভাইরাসগুলা যখন শরীরে আসে তখন আমরা অসুস্থ হই। চোখে ঢুকলে চোখে অসুস্থ হয়, নাকে ঢুকলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শরীরে আসলেই সর্দি কাশি জ্বর হয়। তো পৃথিবীরও সেরকম, যখন প্রতিনিধি হলেন এই জড়জগতের বিভিন্ন রাজারা হলেন ভগবানের প্রতিনিধিত্ব করবে, কিন্তু সেটা না করে যখন কাজ করে উল্টা, উৎপাতের সৃষ্টি করে, যেমন কংস আদি সেই সময় ছিল সবই রাজা উৎপাতকারী, শিশুপাল, কংস, দুর্যোধন এবং জরাসন্ধ, তারপরে রুক্মী, কেউ কমা ছিল না। তখন অনেক অসুর ছিল, ভৈমাসুর, এরা উৎপাত সৃষ্টি করতেছিল। এরা নিজের রাজার শাসন, রাজ ঠিকভাবে শাসন করছিল না, তাই পৃথিবী অসুস্থ হয়ে গেছে। তো তখন ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মা সব দেবতাদের নিয়ে ভগবানের কাছে গিয়েছে ক্ষীরসাগরে। তার ফলে ভগবান কৃষ্ণ লীলা অবতার রূপে এই জড়জগতে আসে। তো লীলা অবতারের আগে ভগবান বলরামকে প্রেরণ করে। বলরাম আসার কিছুদিন পরেই ভগবান চিন্তা করে বলরামকে কংস ক্ষতি পৌঁছাতে পারে, কাজেই ওনার বল, ওনার বড় ভাই হিসাবে উনি যোগমায়াকে আদেশ দিয়ে দিলেন, তুমি বসুদেবের পত্নী যশোদার গর্ভে বলরাম আসছেন, সেই বলরাম গর্ভের থেকে নিয়ে এটাকে বাসুদেবের আর এক পত্নী আছে তার গর্ভে, রোহিণী দেবীর গর্ভে স্থানান্তর করবা। তার জন্য তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তোমার পূজা পাঠ আমার চেয়েও বেশি করবে লোকে। জড়জগতে কালী পূজা দুর্গা পূজাই বেশি হয়, এর কারণে ভগবান আশীর্বাদ দিয়ে দিলেন, এই কাজ করলে তোমাকে আমি আশীর্বাদ দিলাম যে আমার চেয়ে তোমার পূজা ধুমধামে হবে। তো দুর্গা করলেন। তারপরে আর একটা কাজ দুর্গা করেছিলেন। তো এইভাবে দুর্গা উনি স্থানান্তরিত করে দেন এটা রোহিণীর গর্ভে। তো তারপরে কৃষ্ণ আবার তাড়াতাড়ি দ্রৌপদীর গর্ভটা শোধন করার প্রয়োজন ছিল, তো এইভাবে শোধিত হয়ে যায়। তার আগে 6 জন 6 রিপু, এরা কংস মারে এদের, তারপরে ভগবান আবির্ভূত হবেন। তো বলরামকে কিছুদিন আগে আসে বলরাম। বলরাম কৃষ্ণের চেয়ে 12 দিনের বোধহয় বড়। তো বলরাম রোহিণীর গর্ভে থেকে আবির্ভূত হন, তো তাই ওনাকে রোহিণী নন্দন বলা হয়। বলরাম বল নামেও পরিচিত। গর্গমুনি নামাকরণ যখন করেন, তাহলে ভগবানের নামাকরণ করতেও বিশেষ ব্যক্তির যোগ্যতা অনুযায়ী সে আসে। ভগবানের নামাকরণে আমরা দেখি যে বসুদেব ছিলেন ক্ষত্রিয়, আর নন্দ মহারাজ ছিলেন গোপালক, গোয়ালা। যদিও নন্দ মহারাজ ভাই ভাই ছিলেন, তার বাবা 2 বিবাহ করেছিল, তো নন্দ মহারাজ ভাই হইলেও কিন্তু পরে নিচু স্টেজে
কারণ বসুদেব ক্ষত্রিয় আর এ হলো গোয়ালা। তো তাই নন্দ মহারাজের ঘরে ভগবানকেও রেখে আসছিলেন। তো দেখেছি আমরা নামাকরণে এই গর্গমুনিকে পাঠিয়েছিলেন। বসুদেব বলছেন, মুনিবর, গুরুদেব, আপনি আমার ছেলে দুটা আছে নন্দ মহারাজের বাড়িতে, আমার নাম যদি বলেন তাহলে তো রেগে যাবে, কারণ আমি রাত্রিতে গোপনে দিয়ে আসছিলাম। আর বলরাম তো মায়াদেবী করেছে স্থানান্তর, তো দুটাই আমার পুত্র, আমি চাই তাদের নামাকরণ করার, কিন্তু নন্দ মহারাজ যাতে বুঝতে না পারে আমি পাঠিয়েছি, কাজও করবেন আর যাতে বুঝতেও না পারে। তো তো আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি সবকিছুই জানেন কেমনি কাজ করতে হবে, তো তাই আপনার উপর আমার দায়িত্ব, কারণ দিন শেষ হয়ে যাচ্ছে আর 3 মাসের অধিক হয়ে গেলে নামকরণ হবে না। তো তাই নামকরণের জন্য একটা বিশেষ সময় আছে, তো এখন শেষের দিকে আপনি কৃপা করে ওদের নামকরণ করে দিবেন। আর নন্দ মহারাজের সাথে এমন ব্যবহার করবেন যাতে নন্দ মহারাজ নিজেই আপনাকে নামকরণ করার জন্য অনুরোধ করে। আর আমি যদি যাই তাহলে ধরা পড়ে যাব আমি, তাই আমার নাম কিন্তু নিবেন না, আর আমার ভাবে কোনোভাবেই যাতে বুঝতে না পারে। বসুদেব বড় বিচক্ষণ ছিল। তো তাই দেখলাম নামকরণে গর্গমুনি আসছে। গর্গমুনি এসে বলতেছে, বাহ, আমি মনে করেছি নন্দ মহারাজের সেই বৃদ্ধ বয়সে সন্তান হলো, তা আমি মনে করলাম যে একটু দেখে যাই। তো বলে, হ্যাঁ মনিবর, খুব ভালো করছেন, আপনার সেই পাদধূলি আমার বাড়িতে পড়েছে, আমি তো খুব ধন্যাতি ধন্য। যাই হোক, আপনি একটু কৃপা করে একটু সময় বসবেন, আপনারা তো বিচরণশীল, আপনাদের বেশি সময় তো কোথাও আপনার থাকেন না আপনারা, তাই আমার একটু অনুরোধ, আমার 2-4টা কথা আছে, কাজে আপনি একটু একটু আমার জন্য একটু সময় দিবেন। বলছে, হ্যাঁ বলো। তো এখন নন্দ মহারাজ, গর্গমুনি তো বিচক্ষণ, ওইটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু, উনি বিচক্ষণ ব্যক্তি সবকিছুই জানে যে কিভাবে ওনার কোনটা স্মরণ করিয়ে দিবে, ওইটাই স্মরণে আসছে নন্দ মহারাজের। তো বলছে, আমার 2জন পুত্র আছে, এদের নামাকরণ করে দিবেন আপনি। গর্গমুনি বলছে, সর্বনাশ, আমি সেই ইয়ের ক্ষত্রিয়দের ব্রাহ্মণ, যাদবদের ব্রাহ্মণ, আমি যদি আপনার ব্রাহ্মণত্ব করি তাহলে কংস জেনে যাবে, সঙ্গে সঙ্গে পর্দা ফাঁস হয়ে যাবে, কাজেই আমাকে দিয়ে না করিয়ে অন্য কাউকে দিয়ে করান, এটা খুব সমস্যা হয়ে যাবে, তো যদি কেউ জেনে যায়। তো নন্দ মহারাজ বলছে, না, গোয়াল ঘরে করাবো, আমার স্ত্রীও নাই, কেউ নাই গ্রামের, আর আমার ছেলে বলরাম, কৃষ্ণ, আর বলরাম আছে রোহিণীর পুত্র, দুটাকেই নামকরণ করিয়ে দিব, কেউ জানবে না, খালি আপনি আর আমি জানবো। আর ওই ছেলে দুটা তো জ্ঞানী হয় নাই, কেবল 3 মাসের বাচ্চা, তো কাজেই এই কাজটা আপনি কৃপা করে করে দেন। তাহলে গর্গমণি তো আসছেন সেই কাজের জন্য, কিন্তু উনি আনন্দের চোটে বিভোর হয়ে গেছে, ওইটাই চায় যে ভগবানের নামকরণ করব, আমার ভাগ্য খুলে যাবে, কিন্তু তথাপি তাল বাহানা করে যাতে বুঝতে না পারে। তো এইভাবে নামকরণ করিয়েছিলেন বলরাম আর কৃষ্ণের। তো বলরামের 3 নাম রেখেছিল, বল, রাম, শঙ্কর্ষণ, আর কৃষ্ণেরও 3টা নাম রেখেছিলেন, তো সেটাই প্রসিদ্ধ হয়ে গেছে। তাহলে আবার ইনি বলতেছেন, এনার নাম নিত্য, আমি, উনি আগে ওই জন্মগ্রহণ করেছিলেন তখন এর নাম এই ছিল, তো ইনি বড় বিচক্ষণ এবং নারায়ণের সমতুল্য, কাজে একে খুব যত্ন করে রাখবেন। হ্যাঁ, নারায়ণের সমতুল্য বলছে, যদি বলে নারায়ণের বড়, নারায়ণের সবকিছু, তাহলে বুঝে যাবে নন্দ মহারাজ। ওই জন্যে
নারায়ণ সমগুণই, নারায়ণের মতো গুণ সম্পন্ন পেয়েছেন, এটা সেটা বলে নামকরণ করেন। তো তাহলে সেই বলরামের এই আবির্ভাব তিথি আজকে আমাদের সৌভাগ্য। এখন বলরাম সম্বন্ধে আমরা জানব। বলরাম কি? ভগবান কৃষ্ণ উনি গোলকধামে সর্বদাই বিরাজমান, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে উনি বিরাজমান। আবার অনন্ত কোটি জীবের হৃদয়ে শিব ব্রহ্মা আদি দেবতা সবার হৃদয়ে আবার উনি বিরাজমান। কাজে উনি সর্বত্র বিরাজমান। আর আমরা কেন বুঝি না? না, আমরা নিজের হৃদয়ে বিরাজমান নাই। আমার হৃদয়ে আমি বিরাজমান কি করি? আমার এই হৃদয়ে নিয়ে তো আমি জন্মগ্রহণ করেছি, সেই মন সেই বুদ্ধি আছে, কিন্তু আমার পরিবর্তন হয়ে যাচ্ছে ডেইলি, আমার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। শৈশব থেকে বার্ধক্য যৌবন সবকিছুই আসছে, আবার অন্তে আমার চলেও যাওয়া লাগবে। কোথায় যাব তারও ঠিক নাই, আবার কোথায় থেকে আসলাম তারও ঠিক নাই, আবার কি কি ভোগ করলাম সারা জীবন সেটারও হিসাব নাই, ঠিক নাই। ভোগ করলাম কি, কাকে কিছু দান করলাম, কতগুলো স্বপ্ন দেখলাম সেটারও আমাদের হিসাব নাই। কিন্তু ভগবানের সবকিছু হিসাব আছে। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবার হৃদয়ে বিরাজমান, আর আমরা নিজের হৃদয়ে বিরাজমান নই। আবার পরের হৃদয় তো ব্যাপার, পরের হৃদয় কেমনি বিরাজমান হব? আমরা তো এইখানে আছি, আমরা সে এই নবদ্বীপে কি হয়েছে, মায়াপুরে কি হচ্ছে জানবো না। তাহলে আমার এই হৃদয় ছেড়ে যদি ওই হৃদয়ে যাই, তাহলে তো এই দেহটা ডেড বডি ঘোষিত হবে। কাজেই আমাদের এই একাধিক হৃদয়ে আমরা থাকতে পারি না। আমরা যে হৃদয়ে আছি জীবাত্মা, ওই হৃদয় ছেড়ে অন্য হৃদয়ে গেলেই তো ডেড বডি হয়ে গেল ওইটা। তাহলে ওই হৃদয়েও থাকলো, আবার ওই হৃদয় থেকে সরা মাত্র ওইটা ডেড বডি হলো, পুড়িয়ে দিব। তাহলে আমরা ওই সবার হৃদয়ে থাকতে কি দুইজনের হৃদয়ে থাকতে পারবো না? আমরা শুধু নিজের হৃদয়ে থেকেও কিছু জানি না, ঘুমিয়ে থাকি, কিচ্ছু জানি না। তো যাই হোক, ভগবান সবার হৃদয় থেকে সবার কথা জানেন, সবার ক্রিয়াকলাপ জানেন, সকলের মনের গতি জানেন, সবকিছু ভগবান জানেন। তো তাই ভগবান সৃষ্টির জন্য চিন্তা করলেন যে আমি একটু কিছু সৃষ্টি করব। তো তাই উনি বিস্তার করলেন। দ্বিতীয় বুহ হইল বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় বুহ বলরাম। তো বলরাম এইভাবে উনি বলরামকে বিস্তার করলেন, বলরাম রূপে ভগবান নিজেকে। আর বলরাম আবার চার ভাগে ভাগ হলেন: বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, চতুর্ভুজ। এই চতুর্ভুজ আবার বলরাম পাঁচ ভাবে ভগবানের সেবা করে, শেষ নাগ বিভিন্ন ভাবে, সেটা আমরা সময় থাকলে বলবো। তো এইভাবে চার বুহে বলরাম নিজেকে বিস্তার করলেন। তো এর মধ্যে বলরামের যে সংকর্ষণ, সেটা অনন্ত কোটি বৈকুণ্ঠের নারায়ণ, সবই বৈকুণ্ঠে নারায়ণ আছে। তো তাই বৈকুণ্ঠের নারায়ণ হলেন সংকর্ষণের বিস্তার। অনন্ত কোটি বৈকুণ্ঠে নারায়ণ চতুর্ভুজে এই সংকর্ষণ থেকে আসছে। আবার সেই সংকর্ষণ আবার সেইখানেও আবার নারায়ণ আবার চারটা বুহ নারায়ণের, সেটাও আবার বসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। সেই বৈকুণ্ঠের সংকর্ষণ ভাগ হয়ে হলেন, বৈকুণ্ঠের যে সংকর্ষণ তিনি হলেন মহাসংকর্ষণ। মহাসংকর্ষণের ভাগ হয়ে উনি মহাবিষ্ণুতে পরিণত হলেন, এক বিস্তার করলেন, ওনারই অংশ বিস্তার করলেন মহাবিষ্ণু।
মহাবিষ্ণু আবার নিজেকে বিস্তার করলেন তিন ভাগে। কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু কারণ সাগরে শয়ন করেন, যে গোলং নাম্নী ধামসু তস্য পারে পরম ব্রহ্ম অন্তরে বিরজানতি তস্য পারে ত্রিপাদ ভূত সনাতনম অমৃতং শাশ্বতম দিব্যম আদিদেব মজম বিভূম। তাহলে ত্রিপাদ বিভূতি হলেন পরম ব্রহ্ম, এক পাদ বিভূতি হল প্রপঞ্চ উন্মুখ প্রকৃতি। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হলো ভগবানের এক পাদ বিভূতি। তো তাই এক পাদ বিভূতিকে বিস্তার করার জন্য শঙ্কর্ষণ, ইনি সেই বিরজা নদী যেটাকে বলে কারণ সাগর, সেই কারণ সাগরে উনি শয়ন করেন। ওনার নিঃশ্বাসের দ্বারা উনি লোমকূপের মাধ্যমে নিঃশ্বাস ছাড়েন, লোমকূপের মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। ভগবানের নাক দিয়ে শ্বাস নিতে হয় না, তবে মনুষ্য আকৃতি ধারণ করে ভগবান থাকেন, তো তাই আমরা মনে করি নাক দিয়ে বোধহয় শ্বাস নেয়। ভগবানের সর্ব অঙ্গ বৃত্তিমন্তী, ভগবান সমস্ত অঙ্গের ইন্দ্রিয় দিয়ে পুরা কাজ করতে পারে। পূর্ণমদ ভগবান, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমদায় পূর্ণমেব বৈশিষ্ট্য। ভগবান পরিপূর্ণ, আর আমরা সর্বদিক দিয়ে অপূর্ণ। তো তাই ভগবান এইভাবে তিন ভাগে মহাবিষ্ণু বিস্তার করলেন তিনটা। তো কারণোদকশায়ী বিষ্ণু কারণ সাগরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি করলেন। আর যখন দেখলেন উনি ব্রহ্মাণ্ডের সব জায়গায় অন্ধকার, তখন উনি প্রতিটা ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণু প্রেরণ করলেন। যেমন আমাদের এটা চতুর্দশ গঠিত ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের গর্ভোদকশায়ী বিষ্ণু। তো প্রতি ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভোদকশায়ী বিষ্ণু আছে। এই ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণু উনি নিজেকে বিস্তার করলেন। তাহলে কারণোদকশায়ী এখানে দেখা যাচ্ছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আর গর্ভোদকশায়ী বিষ্ণু হলেন এক একটা ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আমাদের চতুর্দশ ব্রহ্মাণ্ডের পরমাত্মা হলেন এই গর্ভোদকশায়ী বিষ্ণু। ইনি নিজেকে বিস্তার করলেন। ওনার ভ্রুযুগল থেকে শিবের উৎপত্তি হলো, নাভি থেকে ব্রহ্মা, এবং বাম অঙ্গ থেকে বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে বিষ্ণু উৎপাদন করলেন। তো এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এনার ডিউটি হলো গুণ অবতার রূপে উনি সত্যগুণকে পালন করবেন। আর ব্রহ্মাকে উৎপাদন করলেন, ব্রহ্মা রজগুণকে পালন করবেন। আর শিবকে যে উৎপন্ন করলেন, সেই শিব তমগুণকে রক্ষণাবেক্ষণ করবেন। তাহলে তিনটা গুণের দায়িত্ব তিনজন ব্যক্তির কাছে। এখন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর আবার ডিউটি পরমাত্মা রূপে। ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের সবই দেহধারী, উনি পরমাত্মা রূপে আছেন। তো ভগবানের কেবল দেহ ধারণ করেন না উনি, ভগবান, কারণ দেহটা হলো আবৃত, আবরণ। তো ভগবান কোনো আবরণে আবৃত নয়, ভগবানের দেহ সচ্চিত আনন্দময়, কোনো আবরণ দ্বারা আচ্ছাদিত নয়। আর বাকি সবাই আবরণে আচ্ছাদিত, ব্রহ্মা শিব থেকে শুরু করে সবাই দেহ আচ্ছাদিত, সবাই দেহী।
এই প্রতিটা দেহেরই পরমাত্মা হলেন এই ক্ষীরোদকাশায়ী বিষ্ণু, আমাদের এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের। তো এর পরমাত্মা ক্ষীরোদকাশায়ী বিষ্ণু, এবং প্রতি দেহেই উনি ভেতর থেকে দেহটাকে পরিচালনা করেন, কারণ যে জড় দেহ তো চলবে না। তো তাই জড় দেহটাকে পরিচালনা করার জন্য উনি এইভাবে পরমাত্মা রূপে আবার উনি প্রতিটা জড় দেহ পরিচালনা করছেন। আবার বাইরে থেকে উনি সেই দেহের কি কি প্রয়োজনীয় জিনিসগুলা সরবরাহ করছেন। একজন মানুষের কত কিছু প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, সন্তানাদির প্রয়োজন, বিয়ে করার প্রয়োজন, বাড়ি ঘর করার প্রয়োজন, খাওয়া দাওয়া, অ্যারিস্টোক্রেসি, জোটা চপ্পল, ঘটি বাটি, কাপড় চোপড়, বাড়ি ঘর, মারুতি কার, বাইক, মেলা কিছুর দরকার। এগুলা সব ক্ষীরোদকাশায়ী বিষ্ণু তার প্রয়োজন অনুসারে উনি প্রদান করেন, কর্মফল অনুযায়ী যেটা পায়। কর্মফলের লিস্ট আমাদের প্রতিজনেরই কপালে লেখা আছে, হাতে লেখা আছে, পায়ে লেখা আছে। এটা দেখেই দেবতারা আমাদের যা পাওনা দেয়। আমাদের পাওনার উপরে কেউ একটা কিছু বেশি দিতে পারবে না, যতই মেহনত করে মরে যাক, যা যেটার পাওনা সেটাই পাবে। তো মেহনত করে, মনে করে আমি যদি মেহনত না করতাম, এই 50 তলা বাড়ি হইতো, আমার ছেলে পেলে এই বড় বড় চাকরি পেত, এখন আমি বুড়ো হয়ে গেছি, বৌমা ছেলে আমাদের দেখতেই পারে না, আমাকে খোঁজই নেয় না, এরকম বলে। কিন্তু ব্যাপার হইলো উনি খাটলেও যেটা ওনার কপালে লেখা আছে তাই পাবে, তার চেয়ে অধিক কিছুই পাবে না। তো উনি মনে করে কেবল। তো এইভাবে আমরা দেখতে পাই ক্ষীরোদকাশায়ী বিষ্ণু উনি সবার কর্মফল অনুযায়ী যা যা যার পাওনা উনি তৈরি করেন। আমরা সূর্য, চন্দ্র, হাওয়া, বাতাস, মাটি, বায়ু কিছু তৈরি করি নাই, এগুলা ভগবান তৈরি করেছেন। আমরা এক কোদাল মাটিও নিয়ে আসিনি, এখানে সব ভগবান আমাদের দিয়েছে। কেন আমাদের প্রয়োজন থাকবো কোথায়? তো তাই এইভাবে আমরা এই জগতে কিছু নিয়ে আসিনি, আর এখান থেকে কিছু নিয়েও যেতে দেবে। এইখানে কর্মফলের জন্য আসছি, কর্মফলের যেটা যেটা আমরা লিস্টে আছে সেই লিস্ট অনুযায়ী আমাদের ইস্যু হচ্ছে। সুখ শান্তি, দুঃখ, শোক, ভয় সবকিছু আমরা পাবো এই দেহের মাধ্যমে, কিন্তু সেটা আমাদের এই কর্মফলের যে লিস্ট অনুযায়ী পাবো। তো এইভাবে সবকিছু ক্ষীরোদকাশায়ী বিষ্ণু বাইরের থেকেও চালাচ্ছেন, ভিতর থেকেও চালাচ্ছেন। যেমন ভিতর থেকে কেমন চালায়, ভিতর থেকে যেমন ড্রাইভার ড্রাইভার কার চালায় এবং ট্রেন চালায়, হাওয়াই জাহাজ চালায়। হাওয়াই জাহাজ চালাইলে তাকে বলে পাইলট, আর ট্রেন চালাইলে বলে ড্রাইভার, ট্রেন ড্রাইভার, আর কার চালাইলে কার ড্রাইভার, ট্রাক চালাইলে ট্রাক ড্রাইভার, বাস চালাইলে বাস ড্রাইভার, এরকম নাম। কিন্তু ওই গাড়িটা উনি ধাক্কা দিয়ে চালায় না, ভেতরে বসে গাড়িটাকে কন্ট্রোল। তেমনি ক্ষীরোদকাশায়ী বিষ্ণু আমাদের হৃদয়ে বসে সম্পূর্ণ শরীরটাকে কন্ট্রোল করে। কোথায় যেতে হবে, কোথায় চলতে হবে, কি কি করতে হবে, সবকিছু শরীরটাকে কন্ট্রোল করে চালায়, আবার কখনো রেস্টে রাখে। কার তো পেট্রোল খাওয়ার পরে কার বলে না যে আমি এত পেট্রোল খাইলাম, আমি 50 লিটার পেট্রোল খেয়েছি, এখন আমি আধা ঘন্টা রেস্ট করব তারপরে চলব, এটা গাড়ি বলে না। কিন্তু মানুষ বিশেষ করে যদি পেট ভরে খাইলো, ঘুম ধরে যাবে, এরকম করে ঘুমাবে। যদি তাকে দেখা যায় এই তাড়াতাড়ি সময় নাই, ও শুনবেই না। কেন? ঘুমাবে। মানুষ খাওয়ার পরে ঘুমায়, গাড়ি পেট্রোল খাওয়ার পরে ঘুমায় না।
আর গাড়ি বলেও না যে পেট্রোলটা স্বাদ লাগে না, এটা কেমন, এটা ভালো না, অমুক কোম্পানির পেট্রোল খাবো, সেটা বলে না। গাড়ি পেট্রোল ভরার সঙ্গে সঙ্গে চলা শুরু করে দেয়, ড্রাইভারও চলা শুরু করে দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ যারা বেশি খায়, তারা খাওয়ার পরে একটা ঘুম দিয়ে দেয়, নাক দিতে একদম সেই ঘুম। তাকে ডাকলেও মুশকিল, ডাকলে পরে ঝগড়া লেগে যায়। তো এইরকম কিছু কিছু আছে। দেখা যায় যে সকালবেলা যদি আরতি, মঙ্গল আরতিতেও ডাকা হয়, তাহলে রেগে যাবে। তো তাকে ডাকলে ভয়ঙ্কর মারপিটও হয়ে যেতে পারে, এরকম আছে। যাই হোক, আমাদের বেশিরভাগ ঘুমাইয়ে থাকি। গাড়ি চালিয়ে ঘুমায় না, যত চালায় চলবে, রাত দিন 24 ঘন্টাই গাড়ি চলবে। কিন্তু মানুষ 24 ঘন্টা চলতে পারবে না। 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করবে না, তার মধ্যে 2-4 ঘন্টা ফাঁক তালে ঘুমিয়ে দিবে, নালে ফাঁকি দিবে, এইরকম। তো এইগুলা সব ক্ষীরোদক কষাই বিষ্ণু হৃদয় থেকে নোট করে। ক্ষীরোদক কষাই বিষ্ণু প্রতিটা জড়দেহকে চালায়, জড়দেহ তো চলার ক্ষমতা নাই। আর ক্ষীরোদক কষাই বিষ্ণু চলছে, আর আমি বলি আমি নিজে নিজে চলি, এরকম আমরা বলি। কিন্তু আমি নিজে নিজে চলার কোনো ক্ষমতাই নাই, নিজে খাবার হজম করার ক্ষমতা নাই। ভগবান সেটাও ক্লিয়ার বলছেন যে অহম বৈশ্বানর ভুক্তা প্রাণিনাম দেহমাশ্রিতা প্রাণাপান পচামান্নং চতুর্বিধম। তাহলে ভগবান পেটের ভিতরে খাবার খাওয়ার পরে হজমটা উনি করায়, সবকিছু উনি করাচ্ছেন। কাজেই এই ক্ষীরোদক সাই বিষ্ণু, ইনি সব দিক দিয়ে আমাদের এই শরীরটার পুরো দেখেন, শরীরটাকেও দেখেন, বাইরে থেকে কি লাগবে সেটাও দেখেন, এবং কেউ ঝগড়াঝাটি খারাপ কথা বললো সেটাও ভগবান সাক্ষী থাকেন, কিন্তু কিছু বলেন না, উনি সাইলেন্স মোডে থাকেন। আর আমরা সবসময় হাল্লা গুল্লা মোডে চলি। আমাদের বেশিরভাগ কলিযুগের মানুষ, ছাত্ররাও দেখি হাল্লাগুল্লা ইউনিভার্সিটির হইচই পাস স্টুডেন্ট। মানে হাল্লাগুল্লা ইউনিভার্সিটি কি, মানে পড়াশোনা করে তো পাস করতে হয় না, ফেল করাইলে মাস্টারের চাকরি শেষ। আমাদের পশ্চিম বাংলার অবস্থা, যদি মাস্টার কোনো ছাত্রকে ফেল করাইলো তাহলে চাকরি শেষ। আর কাজে পড়াশোনা করেন, পরীক্ষার রেজাল্ট খাতাগুলো দেখলে দেখা যায় অধিকাংশ ছেলে নামটাও লেখে না। কেন? পরীক্ষা কিছু লিখতেই পারে না, লজ্জায় নামটা লিখলে মাস্টার দিয়ে যাবে, কাজেই সে খাতায় নামও লেখে না। মাস্টারকে আবার টেলিফোন করতে হয়, এই অমুক বাড়িতে আছে, বাবা যদি ধরে, হ্যাঁ আপনারা স্কুলের সময় স্কুলে বলবেন, বাড়িতে আসবে তাও ছেলেটাকে একটু ঘুরতে দিবেন না, টেলিফোন করেন। তো বাবা আবার দাপট দিয়ে সেই করে, খাতায় কিছু লেখে নাই, পাস না করলে মাস্টারের চাকরি খারাপ। এরকম 15-20 জনের যদি ফেল করে এক ক্লাসে, তাহলে মাস্টারের চাকরি নিয়ে টানাটানি, আর ওই দিক দিয়ে শুরু হয়ে যাবে কানাকানি। তো এরকম পরিস্থিতি। তো ভগবানের যে এই যে সব ক্ষীরোদক কষাই বিষ্ণু সবই নোট করেন, কিন্তু উনি সাইলেন্স মোডে থাকেন, আর আমরা হইচই মোডে থাকি। পড়ায় কোন রকম ডিগ্রি পাইলে হইলো, চাই টাকা খাতা দিয়ে পাশ করলো, চাকরি 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 চাই, নাইলে বেকার ভাতা চাই। হ্যাঁ, সরকারের জন্য ঝান্ডা খারাপ, ওইটা দেখবেন তুই তো কিছু লেখিস নাই, ফাঁকা খাতা দিয়ে পাশ করে দিছিস, ওইটার চিন্তাই করে না। তো এইরকম পরিস্থিতি। তো গর্ভধাক সাই বিষ্ণু আমাদের খাওয়া পড়া সবকিছু দিচ্ছেন, সুখ শান্তি যা কিছু প্রয়োজন, কোনো কিছুর প্রয়োজন সব সরবরাহ করছেন তিনি, ভিতর থেকে, বাইরে থেকে, আবার ভিতর থেকে চালাচ্ছেন। আর গর্ভধাক সাই বিষ্ণু উনি সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা হিসাবে ব্রহ্মাণ্ডকে সঞ্চালন করছেন। যেমন পৃথিবীটা ঘুরছে, সূর্য ঘুরছে, নিজের নিজের রাস্তায় ঘোরার জন্য ওনার কৃপায় ঘুরছে। তো এই ব্রহ্মাণ্ড গুলা চালাচ্ছেন গর্ভধাক সাই বিষ্ণু। চতুর্দশ ব্রহ্মাণ্ড
এনার আন্ডারে। কেমনি চলতে হবে? সূর্যের সব সময় কিরণ দিতে হবে, সূর্যের আলো দিতে হবে। এ না যে দেখা যায় যে ছোট ধরনের জীব, ওরা অনেক অন্যায় করে কিন্তু কাউন্ট হয় না। আর উপরের যদি কেউ অন্যায় করে তাহলে প্রলয়ের কারণ হয়ে যায়। সূর্যদেব যদি বললো যে ধর আমি যখন থেকে চাকরি পেয়েছি তখন থেকে লাগাতার সব সময় কাজ করে যাচ্ছি, এক সেকেন্ডও রেস্ট নাই, আমি 1 মাস কি 1 ঘন্টা একটু রেস্ট করি, পরে উঠবো, তাহলে পৃথিবীর অবস্থা দুরবস্থা হয়ে যায়। কাজে এনারা একটু ভুল করে না, এনারা একদম টাইম টু টাইম ডিউটি, কোনো সময় ত্রুটি করে না। দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে বরুণ দেব জলের মন্ত্রী, কেউ একটু ভুল করে না, সব একদম দারুণ ভাবে কাজ করে। আর মানুষ, সূর্যদেব 1 ঘন্টা ঘুমের থেকে 2 ঘন্টা লেটে উঠলে সর্বনাশ। কিন্তু মানুষ কিছু কিছু দেখা যায় যে সকালে রাত্রিতে একদম দিন 12টা 1টার সময় খিদে লাগিয়ে ওঠে ঘুমে থেকে, তাতে কোনো অসুবিধা হয় না, সৃষ্টির কোনো ক্ষতি হবে? একজন 12টায় থেকে উঠলো বলে পৃথিবী তো ধ্বংস হবে না, আর পাশের বাড়িরও কিছু হবে না। ওনার বাড়ির একটু হয়তো অসুবিধা হইতে পারে, একটু অসুখ টসুখ হইলে ডাক্তারের কাছে যেতে হবে, তার জন্য পরিবার একটু হেস্তা নেস্তা হইতে পারে, কিন্তু বাকি কারো কিছু হবে না। কিন্তু সূর্যদেব যদি 1 ঘন্টা লেটে উঠে, সারা পৃথিবীর তাহিমাম তাহিমাম অবস্থা হবে। আর বরুণ দেব যদি 1 বছর জল না দেয়, তাহলে মাটির তলায় টিউবওয়েলেও জল উঠবে না, শ্যালো মেশিনেও জল উঠবে না, জবাব দিয়ে দিবে। কাজেই এরা কোনো কিছুই একটু ত্রুটি করে না, আর সব সময় সার্ভিস দিয়ে যায়, পুরো কোনো সময় কমই রাখে না কিছু। পবন দেব বলে না যে শ্বাস প্রশ্বাস চালায় সব সময়, এ দুর্গন্ধ পেটের মধ্যে যাই, ওই শ্বাস প্রশ্বাসের হাওয়া কয়দিন বন্ধ রাখি একদিন, তো তা করতে পারবে না। 1 সেকেন্ডে যদি হাওয়া না থাকলে কত লোক মারা যাবে। তো কাজেই এদের ডিউটি এরা ঠিক মতো করে। আর মানুষের ডিউটি মানুষ করে উল্টা, আর ওই জায়গায় ভুলটা, আর যমদূতে তার সাজা দেয়। মানুষ সব সময় ভুল করে। মানুষ ঘুমের থেকে 12টা কোনো ঠিক নাই, খাওয়ারও ঠিক নাই। দেখা যায় রাস্তাঘাটে বেরোইলে কিছু কিছু লোক 2 হাতে 2 বক্স, একটা অ্যাটাসি, একটা 2 হাতে, তার মধ্যে আবার খাবার নিয়ে রেখেছে। খাবার আবার কি সেই 1 হাতে অ্যাটাসি, 1 হাতে আর এক জিনিস, তার মধ্যেই খুচুর খুচুর করে খাইয়ে যাচ্ছে, গাড়ি চলছে তার মধ্যেই খাইয়ে যাচ্ছে। একটু পরে খাইলে চলবে না, কারণ খাওয়ার সময়ই পাবে না সে। তো মানুষের দুরবস্থা। কুকুর ওই রকম, কুকুর চলতে চলতে খায় না, কুকুর আরামসে বসে এক জায়গায় বসে খায়। যদি খাবার পেলো মুখে করে নিয়ে যাবে, খায় না, দৌড়াবে, খাবে না। কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে খাবে, সময় নাই, দৌড়াতে দৌড়াতে গাড়ির মধ্যেই খাবে। আমি দেখি অনেক সময় কাউকে আমি বলি, এই আপনারা হাত ধন না, এটা জিনিস নিয়ে খান, ড্রাইভারও এরকম খায়। তোমাকে টাকাটা দিব যে তুমি এই হাতে আমাকে টাকাটা দিবে, সেই টাকাটার তো 12টা বেশি যাবে, আমার তো মালা জপ করবো সব কিছু। তো ওই জন্য গুনে রাখতে হয়, যা ভাড়া সেটাই দিতে হয়, যাতে ঘুরে আর না নিতে হয়, ভাড়াটা একটু উপর থেকেই দিতে হয়। হাতে টাচ হলে তো আর ঠিক, এই তো এরকম। পশু এরকম খায় না, মানুষ খায়। মানুষ একদম রাস্তাঘাটে যেখানে খাটে সেখানেই খাবার কিনে নিল, বাস খাইতে দিতেছে। মাথায় বোঝা, হাতে বোঝা, 1 হাতে সেটাও বোঝা, একটু 2 আঙ্গুল দিয়ে পাইলেও বিড়ি টানবে, এরকম মানুষ। তো কাজেই মানুষ অনেক ভুল করে, কিন্তু তার জন্য প্রকৃতিতে কোনো অসুবিধা নাই, প্রকৃতির কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং ওর আয়ুর ক্ষয়ক্ষতি হবে। হয়তো 10 বছর বেশি বাঁচতো, 10 বছর আগে ওর আয়ু শেষ হয়ে যাবে, উল্টা বিড়ি সিগারেট নেশা করবে, তো এইরকম হয়। তো গর্ভোদক সাই বিষ্ণু, উনি অন্তর্যামী রূপে, পরমাত্মা রূপে সবার হিসাব কিসাব নোট করেন, আবার যমরাজও নোট করেন। যমরাজ প্রত্যেকের সঞ্জীবনী পুরীতে বসে থেকে সবার এই নোট করেন। আবার
বলরাম এইভাবে সৃষ্টি পালন করেন। তাহলে বলরামেরই অংশ ক্ষীরোদকশায় বিষ্ণু। কাজেই কোনো জায়গায় একটু ফাঁক নাই, সবকিছু ভগবানের খাতায় নোট, যমরাজের খাতায় নোট। যমরাজ তো সঞ্জীবনী পুরীতে থেকে 84 লক্ষ প্রজাতির জীব সবার কি কে কি করছে নোট করে। তো যমরাজ শিব ব্রহ্মারটা নোট করে না, কারণ ওনার সে সিনিয়র। আর শিব ব্রহ্মা ভুলও করে না, এরা তো ওই উপরের কেউ ভুল করে না, ভুলই করে মানুষ। এবং এই 84 লক্ষ জীব এরাও কম ভুল করে। যার যেটা খায়, গরু কি ভুল করে? গরু যখন এই খায়, ও নিজের ঘাসই খায়, আর কিছু বলে না যে একটু চা লাগবে, আর চাটনি লাগবে, আচার লাগবে, একটু বেগুন ভাজি, পটল ভাজি, কত কি লাগবে না। গরু একটু ঘাস পেলো, খাইয়ে চুপচাপ চলে গেল, পেট ভরলো, বেচারির আর কোনো দরকার নেই। আর মানুষের পেটই ভরে না, বাড়িতে খায়, আবার গাড়িতে খায়, আবার চলতে খায়, বলতে খায়, তো খেতেই থাকে মানুষ। তো এইভাবে যে আমাদের সবকিছু কাউন্ট হয়, আর সবকিছু সৃষ্টির একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বলরাম হিসাব রাখছে। তাহলে বলরামের কৃপায় আমরা এই কথা বলছি, চলছি, এবং চিন্তা করছি এটা আমার বাড়ি, আমার গাড়ি। কিন্তু বলরাম যদি চেতনাটা সরিয়ে নেয়, তাহলে আর বাড়ি গাড়ি কিছুই নেই, সবকিছু ফাঁকতাল। তো এইরকম আমরা বলরামের কৃপায় এই সৃষ্টিতে আমরা সবাই সবকিছু পাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি। তো এটাই হলো সৃষ্টিতে ভগবান। স্বাভাবিক অবস্থায় ভগবান সরাসরি কিছু করেন না। তো ভগবানের অচিন্ত শক্তি ক্রিয়া করে। ভগবান গোলকধামে থাকেন, কিন্তু তার আংশিক প্রকাশ প্রতি ব্রহ্মাণ্ডে কেমন ভাবে হয় দেখেন। এই ওহো, সময় হয়ে গেছে না? হরে কৃষ্ণ। আমার খেয়াল নাই। যাই হোক,